নমস্কার দর্শক বন্ধু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক বন্ধু, অনেক মানুষ যারা আছেন, ভারতীয় নাগরিক আছেন, ওনাদের জন্য হচ্ছে একটা ভালো খবর। কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট। এখন থেকে প্রায় সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার লোকের সংখ্যা বেড়ে যাবে। কারণ হচ্ছে এখন ক্রাইটেরিয়া চেঞ্জ করে, মানে পরিবর্তন করে দেওয়া হয়েছে। আগের যে ক্রাইটেরিয়াটা ছিল সেই ক্রাইটেরিয়াটা এখন বদলানো হয়েছে। সেই বদলানোর কারণে বহু লোক পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। দর্শক বন্ধু, কেন্দ্র সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 সেই 2.0 এর সেই ক্রাইটেরিয়া সবকিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে। লাভবান হবেন অনেক মানুষ যারা গৃহহীন, ওনারা গৃহ পাবেন, ঘর পাবেন। আগে ইনকাম 2 লক্ষ টাকা ছিল, যারা আবেদন করতে পারবেন। বাৎসরিক 2 লক্ষ টাকা ইনকামের ছিল। এখন সেই ইনকামটা বাড়িয়ে দেওয়া হয়েছে। বাৎসরিক 3 লক্ষ টাকা ইনকাম করা পরিবার এখন আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। বাৎসরিক 3 লক্ষ টাকা। দর্শক বিন্দু, খুব ভালো একটা খবর সবার জন্য। দর্শক বিন্দু, তারপরে বাহন থাকা সকলেও এখন থেকে পেতে পারেন ওনারা সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। মানে আপনাদের শুধু ইনকামটা, ক্রাইটেরিয়া হচ্ছে আপনাদের ইনকামটা। বাহন থাকলেও অনেকেই এরকম করেন, ওনারা কোনো একটা গাড়ি কিনেছেন, গাড়ি নিয়ে ওনারা টিপ মারেন, তো চলবে। ওনাদের কাছে বাড়িতে অটো আছে, অটো নিয়ে টিপ মারেন, চলবে, কোনো আপত্তি নেই। কিন্তু আপনাদের ইনকাম বাৎসরিক সেই 3 লক্ষ টাকার ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে অগ্রাধিকার কারা কারা পাবেন? ধরে নিন আপনাদের বিধবা মহিলা, অবিবাহিত মহিলা যারা আছেন ওনারা, পিডব্লিউডি ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপড যারা আছেন ওনারা, SC ST সমাজের দুর্বল শ্রেণীর মানুষ যারা আছেন ওনারা, সংখ্যালঘু, তারপরে জ্যেষ্ঠ নাগরিক, তারপরে তৃতীয় লিঙ্গ, ওনারা পাবেন। দর্শক বিন্দু, ওনারাও পাবেন, ওনারাও আবেদন করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলে তো এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা তো পাবেন। তার সঙ্গে সঙ্গে শহরাঞ্চলের মানুষও এখন পাবেন সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। দর্শক বিন্দু, সাফাই কর্মী, তারপরে পদপথের দোকানদার, শিল্পী, অঙ্গনওয়াড়ি কর্মী, তারপরে নির্মাণ শ্রমিক, বস্তির বাসিন্দা, তাদেরকে অগ্রাধিকার প্রাধান্য দেওয়া হবে। এবং একটা পরিবারকে 1,30,000 থেকে 2,50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে এই ঘরের জন্য। সেটা পরিবার জায়গা হিসাবে সেটা বাছাই করা হবে। দর্শক বৃন্দ, তার জন্য, এই স্কিমের জন্য কেন্দ্র সরকার 10 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। দর্শক বৃন্দ, এবং আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে। এখনো যদি আপনাদের বাৎসরিক ইনকাম যদি সেই আপনাদের সেই 3 লক্ষ টাকার যদি ভিতরে পারিবারিক বাৎসরিক ইনকাম, তাহলে আপনারা নিশ্চয়ই আবেদন করবেন। অনলাইনে আপনারা নিজেই আবেদন করতে পারবেন। www.pmayis.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। সেখানে আপনাদের তথ্য ভরতে লাগবে, মোবাইল নাম্বার, আধার কার্ড, সবকিছু। সেখানে গিয়ে আপনারা নিজেই আবেদন করতে পারবেন, বা যে কোনো কম্পিউটারের দোকানে গেলেও আপনারা আবেদন করতে পারবেন। সুযোগের লাভ উঠান, নিশ্চয়ই ছাড়বেন না। দর্শক বৃন্দ, একটা বিগ ব্রেকিং খবর, বিরাট বড় বিপদ থেকে বাঁচলো আমাদের ভারত। এরকমই আজকে আসাম পুলিশ STF এর তরফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে কিসের জন্য। আসাম পুলিশ STF এর বৃহৎ সাফল্য, ভয়ানক এক্সপ্লোসিভ বন্দুক সহ একজন জিহাদিকে গ্রেফতার করা হয়েছে। দর্শক বিন্দু, সেই কি তার কাছ থেকে বিভিন্ন তাদের কাছে প্ল্যান ছিল, বিভিন্ন জায়গাতে সেই হামলা চালানোর জন্য এরকম প্ল্যান ছিল বলে সেটা জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসছে। দর্শক বিন্দু, বিভিন্ন জায়গাতে আক্রমণ করা, বম্বিং করা, এইগুলা নিয়ে ওরা কি করে সেই সাধারণ যে আতিশবাজি যেগুলো আমরা করি, রকেট বম বলুন বা সেই বড় যে বম যেগুলো আছে, এইগুলা থেকে সেই বারুদগুলো এক করে বিরাট বড় বম, নিজেই হস্তনির্মিত বম, তার বিভিন্ন ধরনের বন্দুক, হস্তনির্মিত বন্দুক, কি 4টা হ্যান্ডমেড রাইফেল, হাতে নির্মিত রাইফেল 4টা, 34টা রাউন্ড অ্যামিনেশন, 34টা ব্ল্যাক কার্টেজ সহ অন্যান্য জিনিস। দর্শক বিন্দু, সেই উদ্ধার করা হয়েছে, বম, ডেটোনেটর, এইগুলা। দর্শক বিন্দু, তাদের কাছে ছক ছিল, প্ল্যান ছিল, বিভিন্ন জায়গাতে প্ল্যান করে সেই জিহাদিরা এরকম প্ল্যান করেছে, বিভিন্ন জায়গাতে বোমবারিং করবে। দর্শক বিন্দু, এরকম। দর্শক বিন্দু, AQIS এবং ABT এর সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে জড়িত, এবং সেই সন্ত্রাসবাদী সংগঠন বাংলাদেশ এবং পাকিস্তান থেকে ওরা অপারেট করে বলে এরকম পুলিশ জানিয়েছে। দর্শক বিন্দু, যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে আবুল জাহার শেখ, জয়পুর নামাপাড়া কুকরাঝাড়ের বাসিন্দা। দর্শক বিন্দু, তার আগেও আরেকজনকে গ্রেফতার করা হয়েছে, সাবির মিরধার। দর্শক বিন্দু, পুলিশের বৃহৎ সাফল্য। এখনো পুলিশ আরো জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, আরো কোন জায়গাতে কি আছে, তাদের সংগঠনের লোক কোথায় লুকিয়ে আছে, সেটা পুলিশ এবং STF সেটা এখন তল্লাশি করছে। দর্শক বিন্দু, বিরাট বড় একটা
সাফল্য। গতকালকে শ্রীভূমি জেলাতে পথ দুর্ঘটনা, সেই ভয়ানক পথ দুর্ঘটনাতে 3 জন গুরুতরভাবে আহত হয়ে তাদেরকে হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। একটি কার এবং একটি ই রিকশার মধ্যে সংঘর্ষ হয়। সরিষার যে হাইওয়ে, সেই হাইওয়েতে এই ঘটনাটি ঘটে। সরিষার যে রোডে দ্রুত গতিতে ছিল সেই কারটি, ই রিকশাতে ছিল যাত্রীরা। এরপরে ধাক্কা দিয়ে তারপরে সেই যারা লোক তারা আহত হন, স্থানীয় মানুষরা সেই লোকদেরকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে বলে সেটা জানা গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। একটি চুরির সংবাদ, একটা ইলেকট্রিক সেই অটো একটা চুরি হয়ে গেছে। AS11FC2671 নীল রঙের একটা ইলেকট্রিক, ওনার হচ্ছেন বাপ্পা রয়, শ্রীকুনা টিভি টাওয়ার। যদি যদি ব্যক্তির আপনারা এরকম দেখেন কোনো একটা এরকম অটো যেটাতে নাম্বার নেই, তাহলে নাম্বারবিহীন বা এই নাম্বারের যদি যেটা বলে দিলাম সেটা যদি পান, তাহলে আপনারা ওনারকে ফোন করে দেবেন, ওনার আপনাদেরকে পুরস্কৃত করবে বলে ওনারা জানিয়েছেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6361415873। এই নাম্বারে কল করে আপনারা নিশ্চয়ই সেটা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, বাইক প্রেমীদের জন্য সুখবর, জাবা বাইক কিনলে পাবেন আকর্ষণীয় অফার, ক্যাশ ডিসকাউন্ট 15,000 টাকা পর্যন্ত, এক্সচেঞ্জ বোনাস 25,000 টাকা পর্যন্ত, ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটা সারপ্রাইজ গিফট। তাড়াতাড়ি করুন, কেজে অ্যাসোসিয়েটস, সুনাই রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারে চৌধুরী টেক্সটাইল নিয়ে এলো বিবাহ এবং শীতের বাম্পার কালেকশন। 8,999 টাকার কেনাকাটাতে পাবেন ব্যাট কভার উইথ পিলো কভার। 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন সেলো কোম্পানির ডিনার সেট। 19,999 টাকার কেনাকাটা করলে পাবেন আপনারা ট্রলি ব্যাগ গিফট। 10 দিনের ভিতরে বিক্রিত মাল ভালো না পেলে ফেরত দিতে পারবেন। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। আমাদের কাছাড় জেলার লক্ষ্মীপুরে হবে একটা 100 বেডের ডিস্ট্রিক্ট হাসপাতাল। দর্শকবৃন্দ, আসাম সরকার তার জন্য লক্ষ্মীপুরটাকে সেটা বেছে নিয়েছে। দর্শকবৃন্দ, ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টের অধীনে 100 বেডের এই ডিস্ট্রিক্ট হাসপাতালটা হবে, যার খরচ হবে 127 কোটি টাকা। গতকালকে তার ভূমি পূজন করেছেন মন্ত্রী কৌশিক রায় মহোদয়। অত্যাধুনিক চিকিৎসা সুবিধা থাকবে সেখানে আমাদের কাছাড় জেলা সহ বিভিন্ন অঞ্চলের লোক সেখানে লাভান্বিত হবেন, ওনারা ট্রিটমেন্ট পাবেন, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের সুবিধা থাকবে। সেটার ভূমি পূজন করা হয়েছে, এখন বানানোর প্রক্রিয়া চলছে। দর্শকবৃন্দ, শ্রীভূমি জেলার হাতিখিরাতে একটি ট্রাক তল্লাশি করে অ্যান্টি নার্কোটিক্স অপারেশন চালিয়ে 1.5 লক্ষ ইয়াবা ট্যাবলেট, যার ওজন হচ্ছে 16 কেজি, উদ্ধার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, অ্যান্টি নার্কোটিক্স ডিপার্টমেন্ট। একজন ব্যক্তিকেও অ্যারেস্ট করা হয়েছে, তার বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গাড়ির নাম্বার হচ্ছে NL01A01696, এই নাম্বারটি। দর্শকবৃন্দ, এটা চাকরির খবর। সেন্ট্রাল ওয়ার হাউসিং কর্পোরেশন 179 ম্যানেজমেন্ট ট্রেনি অ্যাকাউন্টস, তারপরে সুপারিনটেন্ডেন্টস এন্ড আদার্স ভ্যাকেন্সি, যার লাস্ট ডেট হচ্ছে 12 জানুয়ারি 2025 ইংরেজি। আপনারা অনলাইনে কি করবেন, ওনাদের ওয়েবসাইটটা দেখে নেন, বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন আছে, সেই কোয়ালিফিকেশন গুলো অনেকগুলা পোস্ট, তাই আপনারা প্রত্যেক পোস্টে আলাদা আলাদা সেই আছে দর্শক কোয়ালিফিকেশন। www.cewacor.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা সেটা দেখতে পারবেন। কাছাড় জেলার লক্ষ্মীপুরে রেশন কার্ডের অভিযোগের শুনানি আগামীকাল থেকে শুরু হবে, মানে 26 তারিখ থেকে। দর্শকবৃন্দ, ফুলের তোলের সমজেলা আয়ুক্তের যে কনফারেন্স হল, সেই কনফারেন্স হলে এই শুনানিটা হবে। যদি কোনো মানুষের যদি রেশন কার্ড নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকে, সেখানে গিয়ে আপনারা, সেই লক্ষ্মীপুর অঞ্চলের লোক, সেখানে গিয়ে আপনারা অভিযোগ করতে পারেন। 26 তারিখ, 27 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ চলবে এই শুনানিটা। যাদের রেশন কার্ড আছে ওনারাই সেখানে যেতে পারবেন, যদি আপনাদের কোনো ধরনের রেশন কার্ডের সম্মুখীন হয়, রেশন কার্ড নিয়ে যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাহলে আজ আমাদের পূর্ব প্রধানমন্ত্রী শ্রীযুক্ত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং বিভিন্ন জায়গাতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনিও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। আমাদের শিলচরও যারা মন্ত্রী বিধায়করা আছেন, ওনারা সবাই সেই রংপুরের যে স্ট্যাচু, সেই স্ট্যাচুতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার বিজেপি ওবিসি মোর্চা এবং সঙ্গে বনবীর সংঘ এর সহযোগিতায় আজকে সেই মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ী মহোদয়ের যে জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে একটা হেলথ ক্যাম্পের আয়োজন করেছেন, যেখানে ডক্টর সম্বুদ্ধ দর সহ অন্যান্য ডাক্তাররাও সেখানে উপস্থিত ছিলেন। অনেক রোগীরা সেখানে ওনারা সেই চেক আপ করিয়েছেন এবং অনেক রোগীদেরকে সেই ঔষধ বিতরণ করা হয়েছে।
সেখানে উপস্থিত ছিলেন আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। একটা বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনাতে প্রাণ হারিয়েছেন 42 জন লোক। দর্শকবৃন্দ, সেটা ঘটনাটি ঘটে কাজাকিস্তানে। ভয়ঙ্কর একটা বিমান দুর্ঘটনা, একটি যাত্রীবাহী বিমান। সেই বিমানটা ঘন কুয়াশার কারণে রাস্তা বদলি করতে গিয়ে হঠাৎ যান্ত্রিক খারাপ হয়, টেকনিক্যাল ফল্ট হয়, টেকনিক্যাল খারাপ হয়, ভিতরে যন্ত্রপাতিতে কিছু খারাপ হওয়ার কারণে হঠাৎ করে ইমার্জেন্সি ল্যান্ডিং করতে লাগে। সেই ইমার্জেন্সি ল্যান্ডিং করতে গিয়ে স্পিডটা এতই ছিল আটকাতে পারেনি, গিয়ে যে মাটি, সেই মাটির সঙ্গে সেই ধাক্কা দেয়। দর্শকবৃন্দ, ধাক্কা দেওয়ার কারণে ল্যান্ডিং করতে গিয়ে খুন্দা মারে মাটিতে। সেই খুন্দা মারার কারণে সেখানে সেই প্রায় অর্ধেকটা প্লেন সেটা সম্পূর্ণ ফেটে জ্বলে যায় এবং 42 জনের মৃত্যু হয়েছে। 25 জনের মতো সেখানে সেই আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ওনারা বেঁচেছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন। আপনাদের কোনো কিছু মতামত থাকলে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।